আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে এমন একটি তাসির রয়েছে, এমন একটি প্রভাব রয়েছে, যেমন পাপের মধ্যে এই প্রভাব রয়েছে যে মানুষকে লজ্জিত করে দেয়। আপনি যেমনভাবেই পাপ করেন না কেন, আপনাকে এ দুনিয়াতে এবং আখিরাতে আপনাকে লজ্জিত হতেই হবে। আর নেকির মধ্যে এমন একটি তাসির রয়েছে, এমন একটি প্রভাব রয়েছে যে মানুষকে সম্মানিত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম পাপের মধ্যে লজ্জিত ভরা আছে আর নেকির মধ্যে সম্মান ভরা আছে। বুজুর্গানে দিন ওলামায়ে কিরাম ইনারা বলেন, মমিন ব্যক্তির নিকটে পাপ ওই রকম যেমন হচ্ছে বিচ্ছু। আপনি দেখেছেন, বিচ্ছু ছোট হোক কিংবা বড়, প্রত্যেকটা মানুষ এই বিচ্ছু থেকে ভয় পায়। এর কারণ হচ্ছে যে মানুষ জানে যে এই বিচ্ছুর মধ্যে পয়জন রয়েছে, বিষ রয়েছে। যদি আমরা তা থেকে দূরে না পালিয়ে যাই, আমাদেরকে কামড় মেরে দিবে, আর কামড় মারলে আমাদের শরীরে বিষ লেগে যাবে। এই জন্য মানুষ এ থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আরও ওলামায়ে কেরাম বলেন যে পাপ হচ্ছে আঙ্গারার মতো, জ্বলন্ত কয়লার মতো। জ্বলন্ত কয়লা বড় যদি হাতে নেন তবু হাতকে পুড়িয়ে দিবে, আর জ্বলন্ত ছোট কয়লাকে যদি হাতে তুলে ধরেন তাহলেও আপনার আঙুল বা হাতকে পুড়িয়ে দিবে। কারণ হচ্ছে কি, তাদের কাজ হচ্ছে কোনো জিনিসকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তো পাপ ছোট হোক কিংবা বড়, মানুষকে লজ্জিত করে আর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আসুন আপনাদেরকে বলি, তাওবাতুন নাসুহা কাকে বলে। তাওবাতুন নাসুহা বলা হয়, হাসান বাসরি রাহিমাহুল্লাহ ইনি বলেন, তাওবাতুন নাসুহা হচ্ছে ওই তওবা যে একবার তুমি তওবা করলে, যে পাপের কারণে তুমি একবার তওবা করলে, ওই পাপের দিকে দ্বিতীয়বার ফিরে না যাওয়া। এমনভাবে তওবা করো যে ওই পাপের দিকে আর না যেতে হয়। তুমি পাপকে অতটাই ঘৃণা করো যতটা ঘৃণা তুমি তওবা করার পূর্বে তোমার রাগবাত ছিল, তোমার চাহিদা ছিল পাপ করাতে। তওবা করার পর অতটাই আবার ওই পাপকে ঘৃণা করো। তাফসিরে মাজহারির মধ্যে এসেছে, তাওবাতুন নাসুহা হচ্ছে চারটি জিনিসের একটি গঠন। সে চারটি জিনিস কি? এক নম্বর হচ্ছে জবানে আস্তাগফিরুল্লাহ পড়া, উচ্চারণ করে, মন থেকে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ পড়া। দ্বিতীয় হচ্ছে নিজের শরীরকে চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তিন নম্বর হচ্ছে যে পাপ আপনি একবার করেছেন, তওবা করার পর দ্বিতীয়বার ওই পাপের দিকে না যাওয়া। আর চতুর্থ হচ্ছে খারাপ বন্ধুকে ছেড়ে দেওয়া। যে আপনার বন্ধু আছে, সে কোনো ভালো কাজ করে না, আপনাকে সঠিক পথ দেখায় না, এইরকম বন্ধুকে ছেড়ে দেওয়া। এই চারটি জিনিসের নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।